বাটাবাটি ঝামেলা হইলেও তরকারি খাইতে কিন্তু ভীষণই ভালো লাগে। আজকে আমি সব বাইটা হাতে মাখাইয়ে তেলাপিয়া মাছ রান্না করব। প্রথমে আমি সরিষার তেলের উপরে অনেকগুলা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ বাটা, মরিচ বাটা, জিরা ও ধনিয়া বাটা, স্বাদ মতো লবণ দিয়ে আমি হাত দিয়ে আস্তে আস্তে করে মাখাই নিব। ইদানিং এরকম বাটাবাটি করে হাত দিয়ে মাখাইয়া আমার তরকারি রান্নাটা হয় অনেক বেশি, বিশেষ করে মাছ এভাবে করে আমি রান্না করলে আমার খাইতে অনেক বেশি ভালো লাগে। অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না, শুধু এই তরকারি দিয়ে ভাত খাওয়া যায় 2 প্লেট। আমি হাত ধোয়া পানি দিয়ে মশলাটা কষাই নিব টানা 20 মিনিট। আসলে আমি সবসময় বলি, মশলা কষানোর উপরে তরকারির স্বাদ, যত বেশি মশলা কষানো হবে খাইতে তত বেশি ভালো লাগবে। কথা বলতে বলতে দেখেন গাইস, আমার মশলাটা কিন্তু কষানো প্রায় শেষের দিকে। আমি একটু নাড়াচাড়া করে নিতেছি। যখনই দেখব যে তেল উঠে গেছে তখনই বোঝা যাবে যে মশলা কষানো শেষ। এ পর্যায়ে আমি তেলাপিয়া মাছটা দিয়ে দিব। এখানে একটা মাছ, আমরা মানুষ 2 জন একবেলায় খেয়ে ফিনিশ করছি, কারণ তেলাপিয়া মাছটা সচরাচর খাওয়া হয় না, দেখা যায় 2-3 মাস পর পর খাই। চাষের দেখে এই জন্য একটু কম খাওয়া হয়, কিন্তু তেলাপিয়া মাছটা সত্যি কথা বলতে আমার অনেক বেশি পছন্দের। তেলাপিয়া মাছ রান্দা, ভাজি কইরা, ভুনা করা অথবা যে ফ্রাই করে খাইলেও অনেক বেশি ভালো লাগে। আমি মাছটার সাথে মশলাটা ভালোভাবে কষাই নিব 5-7 মিনিটের জন্য। তারপরে আমি ঝোলটা দিয়ে একবারে টানা আধা ঘন্টা রান্না করব লো আছে। এভাবে করে রান্না করলে সত্যি খাইতে অনেক বেশি ভালো লাগে। আর অবশ্যই কিন্তু সবাই জানাবেন যে আমার মাছ রান্নাটা কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমি সবার কমেন্টে রিপ্লাই দিব। ইভেন যারা আমারে কমেন্ট করবে আমি সবার পরিবারে যাব। আসলে আপনাদের এত এত ভালোবাসায় আমি কি বলবো, সত্যি অনেক মুগ্ধ। দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা একবারে শেষের দিকে। আমি মাখা মাখা কইরা রান্না করছি, উপরে একটু ধনিয়া পাতা না দিলেই নয়, আর ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। আমি আর কয় মিনিট রান্না করব, রান্না করে তরকারিটা নামাই নিব। তো এমন মজার তরকারি হইলে কিন্তু লেট করা যায় না। গরম গরম ভাতের সাথে আমি এখনই শুরু করে দিব। আমি ভাত নিছি, সাথে একটু লেবু শসা নিছি আর ঝোল দিয়া আজকে আমি লেজ খাবো। অনেক দিন হয়েছে তেলাপিয়া মাছের লেজ খাই না, এই জন্য ভাবতেছি আজকেই খাবো। যাই হোক, আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। বিসমিল্লাহ বিল্লাহ। কি যে একটা মজা। যাই হোক, শুভরাত্রি বন্ধুরা, আল্লাহ হাফেজ।